নমস্কার বন্ধুরা। আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ, দেশ জুড়ে জল্পনা ও উদ্বেগ। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর আজকের, আধার কার্ড তাহলে কি বন্ধ হলো? এই খবরটি একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, সেটাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 13ই ফেব্রুয়ারি 2024। আধার আইন 2016 এর 28 এর ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে, এই মর্মে নোটিশ দিয়েছে এমন দাবি করছে এ রাজ্যের অনেক বাসিন্দা। সামাজিক মাধ্যমের নোটিশে ছবি দিয়ে উৎকণ্ঠতা প্রকাশ করছে অনেকেই। দেখুন, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর আরও দেখুন কি বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা সম্প্রতি ফের দেশে নাগরিকত্ব সংশোধনী আইন কেয়া রূপায়ণের বার্তা দেওয়ায় গোটা বিষয়টি ঘিরে আরও বেশি সংশয় দানা বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মাথা চাড়া দিচ্ছে এমন নোটিশের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ও জল্পনা। তার উপর দীর্ঘদিন আগে, অন্তত 10 বছর আগে আধার করেছে যারা, তাদের আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই বায়োমেট্রিক সহ অন্যান্য তথ্য যাচাই বা আপডেট করতে বলেছে, যাতে সাম্প্রতিক তথ্য রাখা থাকে সেখানে। সেক্ষেত্রে প্রয়োজনে তথ্য সংশোধন করে নিতে পারে তারা। ফলে ইউএডিআই এর বার্তা অনুযায়ী আধার যাচাই না করলে আধার নম্বর নিষ্ক্রিয় করা হচ্ছে কিনা তা নিয়েও ছড়াচ্ছে সংশয়। সব মিলিয়ে আধার ঘিরে বাড়ছে উদ্বেগ এবং ধোঁয়াশা। আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশের লেটারহেড দেখে অবশ্য সোমবার প্রাথমিকভাবে ইউআইডিএআই সূত্রে দাবি সেটি ভুয়ো। সূত্রটির বক্তব্য, কারো ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও এভাবে আগেই আধার নম্বর নিষ্ক্রিয় করা হয় না। দেখুন আরো নিচের দিকে কি বলা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এ বিষয়ে বিভিন্ন মহলের বক্তব্য। গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে আধার নিষ্ক্রিয় হওয়া নিয়ে চর্চা, দুশ্চিন্তা বাড়ছে। এর কারণ শুধু ভর্তুকি পাওয়ার জন্যই নয়, সরকারি পরিষেবায় আমজনতার কাছে আধার নম্বর চাওয়াটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এটি দেশবাসীর বাধ্যতামূলক পরিচয়পত্র না হলেও বহু সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও তার দিতে হয়। ফলে সব মিলিয়ে আধার নম্বর আচমকা নিষ্ক্রিয় হয়ে গেলে কার্যত জলে পড়ে যাওয়ার মতো অবস্থা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গ্রাহকদের মনে। সোমবার অবশ্য ইউআইডিএআই তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে তাদের সূত্রে খবর, যে লেটারহেড বা বয়ান নোটিশে রয়েছে তা প্রাথমিকভাবে ভুয়ো বলেই মনে হয়েছে তাদের। এর কারণে আধার নাগরিকত্ব প্রমাণের পরিচয়পত্র নয়। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আওতাভুক্ত ফরেন রেজিস্ট্রেশন অফিস কারো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ না থাকার কথা জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক দপ্তরে ডেকে নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র জমা দিতে হয়। সূত্রটির দাবি, অনেক সময় এ দেশে থাকলেও নির্দিষ্ট নিয়ম মেনে কেউ কেউ প্রয়োজনীয় নথি জমা দেন না। সেক্ষেত্রে এভাবে বিভ্রান্তি তৈরি হতে পারে। অন্যদিকে আধার যাচাই নিয়ে সংশয় থাকলেও ইউআইডিএআই সূত্রে খবর, এই কাজ বাধ্যতামূলক নয়। অনেকেরই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আঙ্গুলের ছাপ মলিন হয়ে গিয়েছে, আবার অনেক সময় ঠিকানাও বদলে যায়। সেই কারণেই সেই সব তথ্য এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে সংশোধন করে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। যে কোনো আধার নথিভুক্তকরণ কেন্দ্রে গিয়ে ইউএডিএআই নির্ধারিত ফি বা মাসুল দিয়ে এই সব পরিবর্তন নথিভুক্ত করা যাবে। দেখুন আরো নিচে কি বলা আছে। এছাড়াও চাইলে অনলাইনে ঠিকানা সংশোধন করা যাবে। সেক্ষেত্রে আগামী 14ই মার্চ পর্যন্ত ঠিকানা সংশোধন করা সম্ভব বলে নিখরচায় তারা করতে পারবে জনগণ। দেখুন, এটি খবর প্রকাশিত হয়েছে। আধার কার্ড তাহলে কিন্তু বাতিল হচ্ছে না, ইউআইডি থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো। এ নিয়ে কিন্তু বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়িয়েছে, এটা কিন্তু সঠিক নয়। যদি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। এরকম খবর পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।